বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সময়সূচি এবং কোন দল শক্তিশালী তা দেখুন। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১২৬ নম্বরে রয়েছে ভারত ফুটবল দল এবং বাংলাদেশ দল রয়েছে ১৮৫ নম্বরে। ২০২৭ এএফসি কাপের ফাইনালে কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ, যেখানে ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে প্রথম স্থানে যে দল থাকবে তারা সরাসরি ২০২৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে। ভারতের পাশাপাশি হংকংয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। মূল পর্বে উঠতে হলে টিম বাংলাদেশকে অবশ্যই শীর্ষ স্থান দখল করতেই হবে। প্রথম ম্যাচটি খেলবে ভারতের বিপক্ষে এবং এই ম্যাচটির ভেন্যু রাখা হয়েছে ভারতেই। এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। ভারত বাংলাদেশ কোন দল সেরা চলুন দেখে নেই। এখন পর্যন্ত ভারত এবং বাংলাদেশের দেখা হয়েছে ৩২ বার, যার মধ্যে ভারত জয় পেয়েছে ১৭টি ম্যাচে, অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে ৫টি ম্যাচে, অন্যদিকে ড্র হয়েছে বাকি ১০টি ম্যাচ। শেষ ৪ ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয়লাভ করেছে ভারত, বাংলাদেশ একটিও জয়লাভ করেনি এবং বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথমবার দেখা হয় ২০১৪ সালের ফ্রেন্ডলি ম্যাচে, যেখানে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ ও ইন্ডিয়া। এরপর দ্বিতীয়বার দেখা হয় ২০১৯ সালের বিশ্বকাপ বাছাই পর্বে, যেখানেও ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর তৃতীয়বার দেখা হয় ২০২১ সালের বিশ্বকাপ বাছাই পর্বে, যেখানে ২-০ গোলে হারে বাংলাদেশ। এরপর শেষবার দেখা হয় ২০২১ সালের সাব চ্যাম্পিয়নশিপে, যেখানে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ ফুটবল দল। দুই দলের সর্বশেষ ৫ ম্যাচের পরিসংখ্যান। বাংলাদেশ সর্বশেষ ৫ ম্যাচের ২টিতে জিতলেও ইন্ডিয়া সর্বশেষ ৫ ম্যাচে একটিও জেতেনি। চলুন দেখে আসি এক নজরে ভারতের বিপক্ষে কেমন লাইন আপ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। গোলকিপার সামলাবেন মিতুল মার্মা। ডিফেন্ডার হিসেবে রয়েছে ঈশা ফয়সাল, তপু বর্মন, তারেক কাজী এবং তাজউদ্দিন। এই ৪ জনকে রাখা হয়েছে ডিফেন্ডার হিসেবে। এছাড়া মিডফিল্ডার হিসেবে রয়েছে জামাল ভুঁইয়া, কাজেম শাহ ও হামজা চৌধুরী। এছাড়া ফরওয়ার্ড হিসেবে রয়েছে যারা ফাহামুদুল ইসলাম, আল আমিন এবং রাকিব হোসাইন।